স্বাগতম সবাইকে। আগের দিন ক্লাস করা হয়েছিল হচ্ছে ফ্রেজাল ভার্বস এর ফাইনাল সাজেশনের উপর। এরপর পর প্রায় 3-4টে পরপর ক্লাস তোমরা পাবে, যেখানে হচ্ছে আপাতত WBH এর যে সমস্ত টেস্ট পেপারের যে গ্রামার সেকশন গুলো রয়েছে, সেই গ্রামার সেকশনে আমরা 12টা করে প্রত্যেকদিন প্র্যাকটিস করব। ঠিক আছে? তো আমি চেষ্টা করব যতটুক বোঝানো যায় ততটুক বোঝানোর। তাও যদি কারো সমস্যা থেকে থাকে, আশা করি তো থাকার কথা না, যদি আমার ক্লাসগুলো ভালো করে ফলো করো, তাও যদি কোনো সমস্যা থাকে আমার চ্যানেলে ভিজিট করে প্রত্যেকটা গ্রামারে দেখবে আমি সুন্দর বিবরণ পর 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 দিয়ে, যদি এখনো আমি সমস্ত ক্লাস এখনো নিতে সক্ষম করতে পারিনি, আস্তে আস্তে রেকর্ডিং চলছে, সব একা হাতে করতে হয়। তো সেটা আমি চেষ্টা করছি পরপর অনুযায়ী করা। তো আমি আজকে প্রথম 12টা গ্রামার দেখাচ্ছি। সেখানে ভয়েস ন্যারেশন, তারপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ডিগ্রি কিছু থাকবে, যেগুলো ম্যাক্সিমাম আমি করিয়েছি। হয়তো আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এখনো করানো, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা করানো হয়নি, কিন্তু ম্যাক্সিমাম যেগুলো গুরুত্বপূর্ণ ন্যারেশন, ভয়েস, আমি সবগুলো করিয়ে ফেলেছি। তো আজকে প্রথম 12টা সেন্টেন্স এখানে আমি দিয়েছি। আমি প্রশ্নগুলো নিচে দিয়ে রাখছি, উত্তরগুলো এখানে লিখছি। তাহলে পিডিএফ ফাইল কোনো দেওয়ার দরকার নেই। প্রশ্নগুলো ভালো করে টুকে রাখো এবং একটা সুন্দর খাতা বানাবে গ্রামারের। মাধ্যমিক পরীক্ষার যে 2025-এ যারা দিচ্ছ আর কি, 2024-25-এর সেশনে যারা আছে, একটা সুন্দর খাতা বানাবে, ছোট একটা খাতা বানাবে, সেখানে গ্রামার গুলো সব একটা খাতার মধ্যেই লাগবে। আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিচ্ছি, এই নিয়মের বাইরে কোনো নিয়ম এখনো পৃথিবীতে তো হয়নি। আর তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তোমাদের অত কঠিন পরীক্ষা প্রশ্ন করবেও না। এইটুকু তুমি বারবার বারংবার এই একটা মাস প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, রেজাল্ট গ্রামারে তুমি এই 12 নাম্বার, তুমি 12তে 12 পাবে, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, তবে ডিপেন্ড করছে তোমার প্র্যাকটিসের উপর। তুমি যদি প্র্যাকটিস করো তাহলে হবে, নাহলে ভাই খুবই কঠিন হিসাব। একের দাগের প্রশ্ন এসে দেখো, দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু আ গ্রুপ অফ স্টুডেন্টস। ভয়েস চেঞ্জ করতে বলেছে। দেখো এখানে অবজেক্ট রয়েছে এ লেকচার, তাহলে খুবই সহজ ভাবে আমি কি লিখবো? এ লেকচার। ডেলিভার্ড পাস্ট টেন্সে ছিল, তাই ওয়াজ হবে, ওয়াজ ডেলিভার্ড। এক্সট্রা ওয়ার্ড কি ছিল? টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, তো তুমি এখানে লিখে দেবে টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। প্রিপোজিশন কি বসে? বাই। এই প্রিপোজিশন গুলো আমি বলে দিয়েছি কোন কোন ক্ষেত্রে কোন কোন প্রিপোজিশন বসে, প্রিভিয়াস ক্লাসগুলো একবার দেখবে, ফাইনালের আগে ভালো হবে। বাই দ্য টিচার হয়ে গেল তোমার ফার্স্ট ভয়েস চেঞ্জ। দুয়ের দাগে কি বলেছে? দুয়ে বলেছে ইউ আর হাফ এন আওয়ার লেট, স্যামুয়েল সে। এবার দেখো টেক্সচুয়াল গ্রামার, টেক্সচুয়াল গ্রামার যখন আসবে তোমাকে একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে। কথাটা কে বলেছে? কথাটা বলেছে হচ্ছে আমাদের স্যামুয়েল, তা আমি কি লিখবো? স্যামুয়েল। সেইটা সেডই থাকবে, কমা ইনভার্ট কমা কেটে দেখ। এবার তুমি প্রশ্ন করতে পারো ইউটাতে কোন, ইউটা কি লিখবো? ইউটা কি ইউ লিখবো? ইউটা তুমি জানো যে স্বামী, তাই আমার সব থেকে ভালো হয় যদি আমি এখানে হি লিখে ব্র্যাকেটে স্বামী কথাটা লিখে দিই। তার মানে কি, আমি টেক্সটটা পড়েছি, আপনি যেখান থেকে ডান্ডি বান্ডি করে প্রশ্ন করুন না কেন, আমি টেক্সট জানি, আমি জানি হিটাকে, তাই তোমার বুদ্ধিমানের কাজ। হি। আর ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস, মানে ওয়াজ। হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, হাফ অ্যান আওয়ার লেট। সাধারণ জিনিস ভাবে লিখবে। 3 নাম্বার সেন্টেন্স দিয়েছে অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট গো টু স্কুল। সিম্পল সেন্টেন্স করতে বলেছে, যেহেতু আমি অসুস্থ ছিলাম আমি স্কুলে যেতে পারিনি। সিম্পল কমপ্লেক্স আমি করাবো, খুব সহজ ভাবে করাবো। দেখো, আর যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি স্কুল যেতে পারিনি। স্কুলে না যাওয়ার কারণটা হচ্ছে আমার অসুস্থতা। সুতরাং আগে কি হয়েছি? আগে নিশ্চয়ই অসুস্থ হয়েছি, তার জন্য আমি স্কুল যেতে পারিনি। যেহেতু আমি অসুস্থ হয়েছি, যে অ্যাজ আই ওয়াজ ইল, ওখানে ভার্ব হচ্ছে ওয়াজ, তাই আমরা সিম্পল সেন্টেন্স সেখানে করব কি? বিং পার্টিসিপল। বিং, বিং হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল কিছু না, ভার্ব প্লাস আইএনজি কে পার্টিসিপল বলা হয়। এগুলো বিস্তর ক্লাস আসবে আস্তে আস্তে আস্তে। বিং ইল হয়ে গেল এই ফার্স্ট পার্ট। এখানে এখনো পর্যন্ত না সাবজেক্ট না ভার্ব কিছুই বসানো হয়নি। এখন সাবজেক্ট বসতে চলেছে কি? আই। ভার্ব ছিল কুড নট, যদিও মডেল ভার্ব। আই কুড নট গো টু স্কুল হয়ে গেল সিম্পল সেন্টেন্সে। ইউ ক্যান ইউজ ইয়োর কমন সেন্স হিয়ার, একটা ভয়েস করতে বলেছে। দেখো, ইউ ক্যান ইউজ ইয়োর কমন সেন্স, এই হলো অবজেক্ট। কি ব্যবহার করতে পারো? তোমার সাধারণ বুদ্ধি। তাহলে ইয়োর
কমন সেন্স মডেল ভার্ব ছিল, ক্যান, মডেল ভার্বের জন্য আমরা বি বসাই, এখানে আবার ন্যারেশনের মতো পুট করতে যেন, তাহলে কিন্তু সর্বনাশ। ইয়োর কমন সেন্স ক্যান বি, ইউজ হচ্ছে থার্ড ফর্ম হয়ে যাবে ইউজড বাই, ইউজড হেয়ারটা এখানে এখানে লিখে দিই, হেয়ার বাই ইউ। তুমি হেয়ার যদি লাস্টেও বসাও কিছু হবে না, একই ঘটনা একই থাকবে। টিচার সেড টু মি গো টু ইউর ক্লাসরুম, এটা ন্যারেশনে আছে, দেখো সহজ, আদেশ করছেন, তাহলে টিচার, আদেশ করা ইংলিশ হচ্ছে অর্ডার্ড মি, কমা ইনভার্ট কমা থাকলে হচ্ছে টু, গো টু ইয়োর ক্লাসরুম, শিক্ষক, শিক্ষক আমাকে বলছেন যে তুমি তোমার ক্লাসে যাও, তো তুমি মানে তিনি আমাকে বোঝাচ্ছেন, তাহলে আমার মানে হচ্ছে মাই, কি ছিল ক্লাসরুম, বসালাম ক্লাসরুম। ছয়টা কি বলেছে, সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস, পজিটিভ ডিগ্রি, ডিগ্রি ক্লাস আমি করিয়েছি, তিনটে নিয়মই হয়, ফার্স্ট রুল, সেকেন্ড রুলস আর থার্ড রুলস। এটা ফার্স্ট রুলস আমি দেখতে পাচ্ছি, তবে মনে রেখো যে বলেছিলাম সবসময় যে অক্সিলারি ভার্ব থাকবে তার কোনো গ্যারান্টি নেই, এখানে দেখো একটা মেইন ভার্ব দিয়ে কাজ করেছে। তুমি যদি ডিগ্রি ক্লাসটা করে থাকো মন দিয়ে, ওখান থেকে তুমি বুঝতে পারবে। কি লিখবো, নো আদার, ফার্স্ট রুলসে আছে, তাই লিখবো হচ্ছে নো আদার, লিখছি নো আদার। এখানে কমন নাউন কি, কমন নাউন হচ্ছে গার্ল, তো লিখলাম নো আদার গার্ল। এক্সট্রা কিছু ওয়ার্ড ছিল, আমি সেটা কমন নাউনের পরে সবসময় বসাতে বলি, ইন দ্য ক্লাস, তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস। ভার্ব আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব বসাই, কিন্তু অক্সিলারি ভার্ব নেই, আমি তার আকাশ থেকে নিয়ে আসতে পারবো না, আমাকে ওখান থেকেই ভার্বটা নিয়ে আসতে হবে। রানস ছিল, তাই তোমাকে রানস কথাটাই বসাতে হবে, নো আদার গার্ল ইন দ্য ক্লাস রানস অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা। এটুকু হচ্ছে তোমার 6 নম্বর সেন্টেন্স, দেখে নাও, না বুঝতে পারলে অবশ্যই আমি আমি আগের দিনের ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, পারলে আজকেও দিয়ে দেবো, আমার সঙ্গে যোগাযোগ করো যদি কোনো গ্রামারের সমস্যা হয় বুঝতে, যতদূর পারি আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করবো। সাথে কি বলেছে, প্লিজ লেন্ড মি ইয়োর বুক হি সেড টু মি, তার মানে সে আমাকে রিকোয়েস্ট করছে, তাই আমি লিখি, ন্যারেশনের ক্লাসে এগুলো আছে, তাহলে হি রিকোয়েস্টেড মি, কমা ইনভার্ট কমা কেটে হয়ে যায় টু, তাহলে সে বলছে আমাকে যে লেন্ড মি, ধার দিতে মানে ধার নিতে চাচ্ছে, তাহলে টু লেন্ড মি মানে তাকে, এই ছেলেটাকে, হিম, ইয়োর বুক মানে আমার বই, তোমার বই মানে এখানে মাই বুক। এই হলো 7 নম্বর সেন্টেন্স। 8 দাগে ঠিক একই জিনিস, এবার 8 ডিগ্রি করতে বলেছে, এবার একটা অক্সিলারি ভার্ব আছে যেটা আমি ওই ক্লাসে করিয়েছিলাম, দেখো এখানে ছিল হচ্ছে ফার্স্ট, এখানেও সে একই কথা কিন্তু একটা অক্সিলারি ভার্ব আছে, কি বলেছে দেখো, যে বুবা ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল, বুবাই হচ্ছে এখানে কি প্রপার নাউন, তার পরিপ্রেক্ষিতে কমন নাউন হচ্ছে রানার, মানে দৌড়বিদ বলছে, তাহলে আমি নো আদার ধরে করে ফেলি 8 তাহলে ফার্স্ট হবে নো আদার রানার। এক্সট্রা কোনো ওয়ার্ড ছিল কি, হ্যাঁ ছিল, ইন দ্য স্কুল, ইন দ্য স্কুল, ইজ হলো অক্সিলারি ভার্ব, ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ বুবাই, একদম সহজ করে লেখা আছে, বোর্ডটা তো ছোট, আমি ততক্ষণে উপরে একটু মুছে নিচ্ছি, ততক্ষণ তোমরা এগুলো টুকে নাও, আর মাত্র 4টে আছে, হয়ে যাবে। একবার দেখেছি 9 দাগে বলেছে ইউ শুড নট টেক প্রাইড ইন ইয়োর ওয়েলথ, এটাকে প্রাইডের নিচে অ্যাডজেক্টিভ, মানে প্রাইডের নিচে দাগ দেওয়া আছে অ্যাডজেক্টিভ, আমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি তো অফলাইনে পড়াই, ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা খুব সমস্যা হয়ে যায় ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। দেখো অনেক শিক্ষক অনেক শিক্ষিকা বলেন এটার কোনো স্পেসিফিক কোনো নিয়ম নেই, আমি তোমাকে এমন একটা মানে কি বলবো মন্ত্রই বলতে পারো, বা এমন তোমাকে ট্রিক শেখাবো যার মধ্যে দিয়ে এইটা করা কোনো ব্যাপার নেই। আমি 2-1 দিনের মধ্যে ভিডিওটা দেবো, সবার যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা, খুব উপকৃত হবে যে কিভাবে কি চেঞ্জ করলে কিভাবে আসে। আমি একটা আজকে ঝলক দেখাচ্ছি, তোমরা এই পরের যে কোনো এই ক্লাসটা পাবে, বেশিক্ষণের ক্লাস হবে না, খুব অল্প, ওই 4টে ফর্মুলা তুমি লিখে রাখবে, তার মধ্যে দিয়ে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, তুমি বলো দাদা এ কি শেখালে, তো সবই এখন পারছি, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি, ঠিক আছে। নেট ঘেটে তোমরা দেখে নিও, কোনো অনেকেই বলবে এটার কোনো নিয়ম নেই, এটার কোনো স্পেসিফিক নিয়ম থাকে না, কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাকে যে পার্টটা আমি তোমাকে বলে দেবো সেটা তুমি ফলো করো, 90%
তুমি ওই নিয়মের মধ্যে দিয়ে আসে। এবার ব্যতিক্রম কিছু থাকে সেগুলো আমরা প্র্যাকটিস করবো, 2-3টে ক্লাস থাকবে তা নিয়ে। 9 বলেছে ইউ শুড নট টেক প্রাইড ইন ইউর ওয়েলথ। তোমাকে প্রাইডের অ্যাডজেক্টিভ ফর্ম জানতে হবে প্রাউড। ঠিক আছে, আমি এবার সেন্টেন্স লিখি। কি লিখছি? সাবজেক্ট ছিল ইউ, মডেল ভার্ব ছিল শুড নট, বসালাম শুড নট। এবার দেখো মেইন ভার্ব ছিল হচ্ছে টেক, আর প্রাইড হচ্ছে এখানে নাউন। প্রাইড মানে নাউনের আগে সবসময় একটা মেইন ভার্ব থাকবে, এটা তোমার মাথার মধ্যে গেঁথে না। প্রাইডের মানে নাউনের জন্য সবসময় একটা মেইন ভার্ব থাকবে। আমাকে অ্যাডজেক্টিভ করতে বলেছে। অ্যাডজেক্টিভ আমরা ডিগ্রি যখন করেছিলাম বলেছিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে থাকে হচ্ছে অক্সিলারি ভার্ব। আমি এখানে মেইন ভার্বটা এখন কেটে কি বসাবো? বি, কারণ বি হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তুমি বলতে পারো কেন এম ইজ আর কেন আসছে না, আবার তাহলে তোমাকে ভয়েসে ফিরে যেতে হবে, কারণ মডেল ভার্ব থাকলে এম ইজ আর ওয়াজ আর পার্টিকুলার কোনো অক্সিলারি ভার্ব বসাতে পারি না, তখন আমাকে বি গ্রুপটা বসাতে হয়। তাহলে ইউ শুড নট বি, এখানে অক্সিলারি ভার্ব বসে গেছে। প্রাইড এখন অটোমেটিক্যালি কি হয়ে যাবে? প্রাউড। এই নিয়মটা আমি তোমাকে শেখাবো, কিসের আগে কি হয় না হয় সব আমি তোমাকে বলে দেবো। তুমি আমাকে বলবে দাদা কি জিনিস শিখিয়ে দিলে এটা। প্রিপজিশন একটু চেঞ্জ হয়ে যাবে, প্রাইডের জন্য ইন হলেও প্রাউডের জন্য হয়ে যাবে অফ, অফ ইয়োর ওয়েলথ। একদম সহজ জিনিস। 10 কি বলেছে? সিক, সন্ধান করো, এন্ড ইউ উইল ফাইন্ড দ্য ট্রুথ। কমপ্লেক্স, যে খোঁজো আর তাহলে তুমি সত্য পাবে। তাহলে তোমার সত্য পাওয়া ডিপেন্ড করছে কিসের উপর? যদি তুমি সন্ধান করো আর কি, তুমি যদি সত্যটা পেতে চাও তোমাকে খুঁজতে হবে। যদি তুমি খোঁজো, ইফ ইউ সিক, এটা আমি তোমাকে একটা চার্টের মধ্যে শেখাবো। আমি বললাম তোমরা এই চ্যানেলের সঙ্গে থাকো, ঠিক আছে? তোমাদের ইংলিশে যদি ইমপ্রুভমেন্ট না হয় তো পরে আমাকে বলো যে দাদা আমার কিছুই হয়নি, আমাকে পরে বলো। আমি তোমাকে এত ইজিলি গ্রামারটা শেখাবো, কেউ তোমাকে শেখাতে পারবে না, এইটুকু গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। এটা অহংকার না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, আমার সঙ্গে পরিশ্রম করতে হবে। আমি তোমাদের যেমন পরিশ্রম করছি রাত জেগে, একটু পরিশ্রম করো। আমি 100% দিই, তোমার 50% দাও, তাতেই অনেক কিছু হবে। ইফ ইউ, যদি তুমি খোঁজো, ইফ ইউ সিক, যদি তুমি খোঁজো, কমা, কমপ্লেক্স করতে বলেছে, ইউ উইল ফাইন্ড দ্য ট্রুথ। যদি তুমি সন্ধান করো তুমি অবশ্যই সত্য খুঁজে পাবে। অ্যাজ সুন অ্যাজ সবারই জানা আছে, নো সুনার হ্যাড হয়, ঠিক আছে? এছাড়াও অনেক কিছু হয়, সেগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে ক্লাসে নিয়ে আসবো। নো সুনার হ্যাড, সাবজেক্ট ছিল হচ্ছে দ্য ডগ। নো সুনার হ্যাড দ্য ডগ বার্কড, BARKED। মাথায় রেখো এই হ্যাডের জন্য এই ভার্ব কিন্তু V3 ভার্বের থার্ড ফর্মে আছে। অনেক সময় এখানে ধরো স দিয়ে দেবে, এই হ্যাডের জন্য কিন্তু সিন হয়ে যাবে, এগুলো পরবর্তী ক্ষেত্রে আসবে। যে কমাটা ছিল সেই কমাটা কেটে গিয়ে কাটে দেন দিয়ে, আই গট আপ, আই গট আপ। 12 নম্বর আজকের গ্রামারের লাস্ট, সেটা হচ্ছে ডু ইউ নো দ্য নেম অফ স্ট্রেঞ্জার। তাহলে ডু প্রেজেন্ট টেন্স, আমরা ইন্টারভিউ সেন্টেন্স দিয়ে ক্লাস করিয়েছিলাম, তাহলে ডু আছে। আমি দেখতে পাচ্ছি ইজ অক্সিলারি ভার্ব হবে, কারণ প্রশ্ন বাক্যে আগে অক্সিলারি ভার্ব, তারপরে চলে আসে তোমার অবজেক্ট। তো ফার্স্ট হলো ইজ দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার, তাহলে ইজ দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার, ইজ দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার। মেইন ভার্ব ছিল কি? মেইন ভার্ব ছিল নো, নো এর থার্ড ফর্ম হয়ে যাবে নোন। প্রিপজিশন এখানেই তোমার ভুলটা করে আসবে, টু হবে নট বাই, টু হবে নট বাই। সাবজেক্ট ছিল ইউ, ইউ এর অবজেক্ট হয়ে যাবে হচ্ছে ইউ। এই কটা একবার দেখে নাও, খুব সুন্দর করে দেয়া আছে পরপর পরপর। আমি প্রশ্নগুলো স্ক্রিনে দিয়ে মানে সুন্দর করে দেয়া থাকবে। তুমি তোমার ওই খাতাটা কিনবে, খাতার মধ্যে লিখে রাখবে কোনটা কোনটা কিভাবে কোন দিন ক্লাস হচ্ছে, ডেট লিখে রাখতে পারো, বা তুমি ক্লাস লিখে রাখতে পারো, কোনো সমস্যা নেই। পরে যদি ভুলে যাও এই ক্লাসগুলো দেখতে হবে, দেখবে লেখা আছে হচ্ছে গ্রামার প্র্যাকটিস সেট ক্লাস 1 ক্লাস 2 এরকম করে 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 আসবে। তুমি সেভাবে খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। যদি কোনো কারণে ভুলে যাও একবার দেখে নেবে, বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে 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 চলে আসবে। তুমি যদি এরকম ভাবে খাটনি দিতে পারো তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য, এইটুকু গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। আমি তোমাদের জন্য খাচ্ছি, তোমাকে আমার সঙ্গে খাটতে হবে, ঠিক আছে? দুজনের পরিশ্রমে একটা ভালো রেজাল্ট হবে। ইউটিউবে পড়েও তো অনেকে ভালো রেজাল্ট করছে। তোমার তো মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, ভালোভাবে দাও, ভালো রেজাল্ট করো, এটা তো কাম্য। তো এই অবধি, পরের দিন আসবে হচ্ছে প্র্যাকটিস সেট 2। ততদিন